আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। দেখতেই পাচ্ছেন সৌদি আরবের মদিনার একটি বিশেষ জায়গা মদিনাতুল মুনাওয়ারার খুব কাছেই। এই জায়গাটিতে আসলেই মূলত আমি একটু থেমে যাই এবং আটকে যাই। এবং এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই মদিনাতুল মুনাওয়ারার খুব কাছেই একটা টানেল বা সাবওয়ে রোড। তো আমরা আজকে একসাথে বের হয়েছিলাম, এহসানুল হক নাহিদ ভাই আর সাথে আছেন আল মদিনা টিভির সিইও মামুন ভাই। তো ওনাকে সহকারে আমরা বের হয়েছি আজকে আমাদের একটা রেস্টুরেন্টে বলা যায় একটা ইনভাইটেশন ছিল, তো আমরা সেদিকে মূলত যাচ্ছিলাম। তো আমাদের আজকের মূল টপিকটি হচ্ছে যে আমরা ওমরা করতে গিয়েছিলাম, তো সেটা যাওয়ার পথে হাইওয়ের কেমন একটা অবস্থা থাকে বা চিত্র থাকে সেটা নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করা। যেহেতু আমাদের এই ড্রাইভিং এক্সপার্ট জুনাইদ এই চ্যানেলটার সাথে বেশিরভাগই আপনার ট্রান্সপোর্ট সেক্টরের লোকজন বা মানুষজন জড়িত আছেন, যারা রোডস, হাইওয়ে, গাড়ি বা মোট কথা যানবাহনকে ভালোবাসেন, পছন্দ করেন, তারা এর সাথে যুক্ত, তাদেরকে নিয়ে আজকের এই ডিসকাশন। আজকে এই ভিডিওতে আপনারা মোটামুটি টপ স্পিড ড্রাইভিং থেকে শুরু করে মোটামুটি সৌদি আরবের রোডগুলো কেমন হয় সেটা সম্পর্কে দেখতে পাবেন। আমরা মূলত আল্লাহর রহমতে উমরাহের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমাদের সাথে আছেন মোহাম্মদ আলী ভাই এবং আমাদের সাথে আরেকজন আছেন, তার নাম হচ্ছে জুবায়ের এবং ডাকনাম হচ্ছে পাভেল। সে আমাদের সাথেই আছে, পেছনের ব্যাক সিটে সে বসে আছে। আমরা খুব ভোরেই রওনা হয়ে গিয়েছিলাম মূলত মদিনা থেকে। আমরা প্রথমত যাব জেদ্দা, যেহেতু জেদ্দাতে ভাইয়ের একটা সাইট আছে, সেই সাইটটিতে ওনার কয়েকজন স্টাফ আছে, তাদের সাথে তার কিছু কাজ আছে শুনেছি, তো সেই কাজগুলো সারবো। সেই কাজগুলো সারার পরে দেন সেখান থেকে আমরা সরাসরি মক্কার উদ্দেশ্যে চলে যাব। মোটামুটি আমাদের যাতায়াত প্রায় 550 থেকে 600 কিলোমিটার। আর এখন সবাই একটু হতভম্ব হচ্ছেন হয়তোবা যে 202 কিলোমিটার পার আওয়ার স্পিড দেখে। কিছু কিছু জায়গা যেটা আছে এখানে মূলত স্পিড ক্যামেরা নেই, আর পাশাপাশি গাড়িটার একটু স্টেবিলিটিও চেক করা হচ্ছিল, যেহেতু উনি মূলত হাই স্পিডে ড্রাইভ করাতেও অনেক কমফোর্টেবল ফিল করেন। তবে যেহেতু এখানে ক্যামেরার মামলা অনেক বেশি, তো সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। যেই জায়গাতে আপনার হাই স্পিড দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো মতো ক্যামেরার বাইরের এরিয়াই। তো আমরা মূলত মদিনা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাচ্ছি, অনেকটা রাস্তা, সারা রাত সেভাবে ঘুমও হয়নি। তো সকালে বা ফজরের নামাজের পরে আমরা মূলত রওনা হয়ে যাই। তো যেতে যেতে আমরা হাইওয়েগুলো যেগুলো আপনারা দেখি সাধারণত, কোথাও কোথাও হাই স্পিড ছিল আপনার 80 কিলোমিটার এবং কোথাও ছিল 100 কিলোমিটার, আবার কোথাও কোথাও 140 কিলোমিটার পার আওয়ার। তো এখন আমরা যে রোডটা দেখতে পাচ্ছি এই রোডটা কিন্তু আপনার জেদ্দা যাওয়ার পথে না। এই রোডটা হচ্ছে আমরা যেদিন ওমরা করে আসি তার পরের দিন আমরা আবার মূলত রওনা হই হারারার একটা ক্যাম্পে, মরুভূমিতে অবস্থিত সেই ক্যাম্পটি। সেই ক্যাম্পে যাওয়ার পথে এই রাস্তাটি, এই রোডটাতে মূলত আমিও বেশ অনেকটা রাস্তা ড্রাইভ করেছিলাম, তবে আমার ড্রাইভিংয়ের ভিডিওটি আমি এখানে আর ইনক্লুড করিনি। যে ভিডিওগুলো হাতে ছিল সেটাই আমি এখন ইনক্লুড করে দিয়েছি। আর সে ভিডিওটা মূলত 4K 60 FPS ভিডিও করা, যেটা আমার এই অ্যাপসের মধ্যে সাপোর্ট করে না, তো সেই ক্ষেত্রে আমি আর এটা অ্যাড করতে পারিনি। এই রোডে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে 157, 58, 60 কিলো, 180 কিলো স্পিডে চলছে। এই রোডটাতে বলতে গেলে স্পেশালি কোনো ক্যামেরাই নেই, প্রথমে শুধু চেকপোস্টের পরে একটা ক্যামেরা থাকে। তো তারপরও সবাইকে আসলে বলবো যারা মধ্যপ্রাচ্য বা ইন্টারন্যাশনাল রোডগুলোতে গাড়ি ড্রাইভ করবেন তারা অবশ্যই স্পিড লিমিট মেনটেন করেই চালাবেন। আর যেহেতু এটা টু ওয়ে রোডের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবশ্যই অবশ্যই খুবই বেশি জরুরি দরকার। কারণ এখানে এমন হতে পারে যে আপনার অপোজিট থেকে যে গাড়িটা আসছে সে হয়তো ওভারটেক করছে এবং আপনার গতিটা সে হয়তো রাতের বেলা বুঝতে পারছে না, বাট তারপরেও সতর্ক থাকতে হবে। এবং আমাদের যিনি ড্রাইভ করছেন আলী ভাই, তিনি যেহেতু এই রোডে বহু বছর ধরে গাড়ি চালাচ্ছেন এবং একই রোডে তিনি প্রায় অর্ধশতবার রাইড বা ড্রাইভ করেছেন, সেক্ষেত্রে এটা তার মূলত নখদর্পণে, এই জন্য সেই কনফিডেন্টে উনি এটা ড্রাইভ করতে পারেন। তবে নতুন যারা আসবেন তারা কিন্তু খুবই সতর্কতার সাথে এই রোডগুলোতে ড্রাইভ করবেন এবং এখানে কিন্তু স্পিড লিমিট অবশ্যই মাস্ট বি মেনটেন করতে হবে। যদি আপনার স্পিড ক্যামেরা ফ্ল্যাশ দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার অনেক টাকা জরিমানা আসবে, 500, 1000 এবং অনেক টাকা কিন্তু আপনার, এটা কিন্তু টাকার হিসেবে না, রিয়েলের হিসেবে কিন্তু অনেক টাকা চলে আসে। সুতরাং এক্ষেত্রে কিন্তু সবাই খুবই সতর্কতার সাথে ড্রাইভ করবেন। এখানে আপনি মদিনাতে যে বিশেষ করে রোডগুলো দেখতে পাবেন, আপনি 4 লেনের সেক্ষেত্রে আপনার 6 লেনের রোডগুলোই থাকে বেশি, মানে প্রত্যেকটা লেনে আপনি ওয়ান ওয়েতে আপনি 3টা করে সাধারণত লেন থাকে, আর সার্ভিস লেনে মোটামুটি বেশ ভালোই জায়গা থাকে। আরেকটি বিষয় আমি যেটা লক্ষ্য করেছি, এই রোডগুলোতে কিন্তু সবাই মোটামুটি টপ স্পিড ধরে গাড়িগুলো ড্রাইভ করে। ধরুন একটা 80 কিলো রোডে বা 100 কিলো রোডে আপনি উঠেছেন, কিন্তু আপনি চাইলে সেই রোডে কিন্তু 40, 60 কিলো স্পিডে গাড়ি ড্রাইভ করতে পারবেন না, করলে আপনার জন্য খুব রিস্কি হয়ে যাবে। আরেকটা জিনিস লক্ষ্য করলাম,
সেটা হচ্ছে যে আপনার যখন তাৎক্ষণিকভাবে কোথাও ব্রেক হয়, ধরুন 100 কিলোর একটা রোড, হঠাৎ কোনো কারণে কোনো ইস্যুতে সামনের গাড়িগুলো ব্রেক করলো, তো ব্রেক করার পরে আপনি কিন্তু দেখতে পেলেন থেমে যেতে হচ্ছে, তখন আপনাকে কিন্তু এখানে হ্যাজার্ড লাইটটা অন করে দিতে হয়, যাতে করে বা যেন পেছনের যে গাড়িগুলো আগত গাড়িগুলো আছে তারা যেন বুঝতে পারে যে সামনে কোনো একটা ইস্যু তৈরি হয়েছে, গাড়ি স্লো বা স্টপ করতে হতে পারে। সব মিলিয়ে হচ্ছে এই বিষয়। আরেকটা ভয় সবার অনেকের মধ্যে কাজ করে যে এখানে খুব ক্যামেরার মামলা হতে থাকে এবং আপনার অ্যাক্সিডেন্ট হতে থাকে, রাস্তা ভুল হয়ে যায়। প্রথম নতুন যারা আসে তাদের জন্য এটা খুবই স্বাভাবিক এবং কমন একটি বিষয়। তবে আমি আপনাদেরকে একটা হিন্টস দেই বা তথ্য দিই, সেটা হচ্ছে এখানের যে রোড সাইনগুলো থাকে আপনার রাস্তার দুধারে এবং আপনার বিভিন্ন বিলবোর্ডে এবং বিভিন্ন লাইটিং যে সিগন্যালগুলো থাকে, এগুলো খুবই স্পষ্ট এবং বলতে গেলে মোটামুটি হাফ কিলোমিটার বা হাফ কিলোমিটার দূর থেকে মোটামুটি স্পষ্ট আপনি দেখতে পাবেন। তার স্পিড লিমিট যেগুলো আপনার থাকে অধিকাংশ জায়গাতেই কিন্তু অ্যারাবিকের পাশাপাশি ইংলিশেও বা ইংরেজি বা অঙ্কে অক্ষরেও কিন্তু দেওয়া থাকে। সুতরাং সেক্ষেত্রে যদি আপনার একটু ঠান্ডা মাথায় চারপাশ লক্ষ্য রেখে গাড়ি ড্রাইভ করেন, তাহলে কিন্তু আপনার এই স্পিড বা আইন লঙ্ঘনটাও হবে না এবং আপনার কিন্তু সেক্ষেত্রে মামলাটাও আসবে না। আরেকটা বিষয় হচ্ছে সিট বেল্টের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে আপনাদেরকে। এখানে যদি ড্রাইভিং সিট বেল্ট না থাকে আপনার কিন্তু বিশাল বড় অঙ্কের জরিমানা আসবে। পাশাপাশি আপনাকে মোবাইল ফোন কোনোভাবেই ড্রাইভিং অবস্থায় ব্যবহার করা যাবে না, এটা এমনিতেই খুব বিপজ্জনক। তারপরেও যদি নিতান্তই করতে হয় তাহলে আপনাকে ফোন হোল্ডার সেভাবেই সেট করে নিতে হবে। এই হচ্ছে বিষয়। এখন যে জায়গাটিতে আসছি এটাই হচ্ছে হারারা ক্যাম্পের সাইট। এই জায়গাটি আমি মূলত একটু ভিডিও করেছিলাম, যেহেতু অনেক দূরে লাইটগুলো, ক্যামেরা হয়তো বা ততটা স্পষ্টভাবে আসছে না, বাট এই জায়গাটাতে অনেক ঠান্ডা বাতাস এবং বেশ অনেকটাই ঠান্ডা। এখন যে গাড়িটা দিয়ে আসছি এটা একটু আপনাদেরকে দেখাই। আমরা যে গাড়িটা দিয়ে এসেছি মূলত এই গাড়িটা হচ্ছে কিয়া সনেট, 1.5 লিটারের একটি গাড়ি, বেশ চমৎকার এবং বেশ স্টেবল একটি গাড়ি। তো এখন আমাদের ফেরার পালা, তো চলেন আমরা মদিনার দিকে রওনা হই। বেশ টায়ার্ড আজকে মোটামুটি, যদিও খুব একটা বেশি রাস্তা আমি ড্রাইভ করিনি, বেশিরভাগ প্যাসেঞ্জার সিটে বা ব্যাক সিটে আমি রেস্টেই ছিলাম। বাট তারপরেও আসলে রাস্তার যাতায়াত তো শরীরের ওপরে একটা চাপ পড়েই। তো সব মিলিয়ে এখানে যারা গাড়ি চালাবেন অবশ্যই রেস্ট নিয়ে বিশ্রাম নিয়ে ঠান্ডা মাথায় গাড়ি ড্রাইভ করতে হবে, কারণ এখানে ঠান্ডা মাথায় গাড়ি ড্রাইভ করার ছাড়া আর কোনো বিকল্প নেই। আর অবশ্যই আইন কানুনগুলো জেনে চালাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।